আজ ঘুম থেকে উঠে সরাসরি আমি রান্নাঘরে চলে আসছি। এসে আসলে আমি দরজা জানালা প্রতিদিনই খুলি এইগুলা, কিন্তু আমি আপনাদের সাথে আর এগুলা শেয়ার করি না। আজকে মনে হলো যেগুলো করি সেগুলো তো একটু শেয়ার করা উচিত, কারণ আমার কাজ দেখানোটাই তো আপনাদের নিকট করা। তাই আমি সকাল থেকে কি কি কাজ করি সেগুলাই দেখানোর চেষ্টা করলাম। ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে চার জলটা বসিয়ে দিলাম প্রথমে। তারপরে এখন রান্নাঘরের জানলা দরজা সব খুললাম। খুলে এখন যাব বাইরের দিকে। বাইরের গ্রিল এর দরজা জানলা, তারপরে আরও দুটো ঘর এমনি পড়ে থাকে, কারণ কেউ থাকে না এই জন্য। এটা আমার এই যে ইয়েটা দেখলেন, এটা আমার মেড সার্ভেন্টের ঘর, আর এটা আমার ঠাকুর ঘর। ওইটা ঠাকুর ঘরের দরজাটা খুললাম। এটা আমার মেয়ের থাকে, মেয়ের ঘর। মেয়ে তো এই ঘরে থাকেই না। ও যখন পড়াশোনা করতো তখন এই ঘরটা ওর জন্য বানানো হয়েছিল। এখন তো আর ও পড়াশোনা করে না, সেজন্য আর বন্ধ থাকে। আর রাত্রে ওই ঘরে ঘুমায় না। রাত্রে কেন, দিন রাত 24 ঘন্টা এই ডাইনিং রুমে ও বসে থাকে। ও ওই ঘরটাই আসলে, ও ডাইনিং রুমটা তো আমাদের মহিলাদের বেশিরভাগ কর্মক্ষেত্র হলো রান্নাঘর। ডাইনিং রুম আর রান্নাঘর পাশাপাশি, সেজন্য এখানেই বসা থাকে। এই যে বাইরের দরজাগুলো খুললাম, আর এদিকে দরজা খুলে সর্বরক্ষা যা রৌদ্র উঠেছে আজকে, মানে প্রচণ্ড গরম পড়বে। আর আজকে কেন, আজ 2-3 দিন হয় প্রচণ্ড গরম পড়েছে। এদিকে চা নিয়ে আসছি, মুড়ি দিয়ে চা খাবো। মুড়ি তো আমার ফেভারিট। সকালবেলা মুড়ি ছাড়া আমার চা খাওয়া হয় না। আসলে অভ্যাস করে ফেলেছি। বিস্কুট দিয়ে একদিন খেলে পরের দিন আর খেতে ইচ্ছাই করে না। ওই মুড়ি আমার দরকার। এই মুড়িটা দিয়েই আমি চাটা খাচ্ছি। যাই হোক, আর এদিকে মেয়ে কিন্তু ঘুমে। আমি দরজা খুলেছি, ঠিক আছে, উপরে আসছি ফুল তুলতে, কিন্তু রৌদ্র উঠেছে ঠিক আছে, কিন্তু বাতাস একটু একটু বাতাস দিচ্ছে, কিন্তু বাতাস দিলেও ততটা লাগে না। প্রচণ্ড রৌদ্রের তেজে একদম ছাদের উপরে পা রাখা যান না। আমি কোনো মতে কয়েকটা ফুল পেরে চলে যাচ্ছি, কারণ এত গরমের মধ্যে করা সম্ভব নয়, ফুল পাড়া সম্ভব নয়। তখন সকাল কয়টা বাজে? হ্যাঁ, সকাল 9টা, কিন্তু প্রচণ্ড রৌদ্রের তেজ। এখন আমি নিচে চলে আসছি। এসে কাপড় আচ্ছা, ফুল তোলার আগেই তো আমি ঠাকুর ঘরে চলে
গেছিলাম, সেটা আর আপনাদের সাথে আজকে দেখানো হয় নাই। হ্যালো বন্ধুরা, কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা, একটু ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের সকালের নাস্তা চিড়া আর আম আর দুধ দিয়ে। আমি আবার চিড়া, আম, দুধ দুটোর মধ্যে মানে খাবো না। আমি মুড়ি খাবো, আর প্রতিদেবতা চিড়া দিয়ে খাচ্ছেন। আর এদিকে আমি শরবত খাচ্ছি। মেয়ে আমাকে মানে বকা দিচ্ছে যে এত সকাল 10টা 11টা বাজতে না বাজতে শরবত খেয়ে নিচ্ছ খালি পেটে, যদি অ্যাসিডিটি হয়। হ্যাঁ, হতেও পারে, সেটা বিচিত্র কিচ্ছু না। আমার এরকম হয়, ওর জন্য মেয়ে কথা বলতেছে। আর এদিকে পর্দা অনেকগুলো করেছি। ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়ে নিয়েছি। এখন রোদে একটু দিয়ে দিলে হবে। আর ওই যে বললাম, যতই হেল্পিং ম্যান ওরা কাজ করুক, ওরা কিন্তু আপনার একদম যে ঘরের চারিদিক গুছিয়ে সুন্দরভাবে কাজ করবে তা না। এই দেখেন আমার ওয়াশিং মেশিনের পিছনে এত বাধা। আমি তো আসলে ডেইলি ওয়াশিং মেশিনটা ব্যবহার করি না। ওই বিছানা, ভারী ভারী জিনিস যেগুলা, ওইগুলা। আর আমাদের 3জন মানুষ, 3জনের কাপড় তো ততটা পরে না, ওইগুলো এমনি ধুয়ে দেওয়া যায়। কিন্তু ভারী জিনিসগুলাই আমি বেশিরভাগ ওয়াশিং মেশিন দিয়েই ধুই। আর এই দেখেন ঘর থেকে বের করলাম এতগুলা, ঘর ঠিক না, ওয়াশিং মেশিনের পিছন থেকে একবার বের করলাম। ও তো সামনে ঝাড়ু দিয়ে চলে যায়, ও তো আর পিছনে একদম যে ওটা মেশিনটা সরিয়ে আমি ঝাড়ু দিই এরকম করে না। ওদের কাজই এরকম। নিজের কাজ আপনি নিজে যেভাবে করবেন, অন্যরা এভাবে করবে না। চলে আসছি আমি স্নান করে এখন ঠাকুরঘরে। সকালের ঠাকুরঘরের প্রার্থনা আমি আর আপনাদের সাথে শেয়ার করি নাই। সকালে একবার দিয়ে গিয়েছি, এখন চলে আসলাম দুপুরের, সেটা 12টাই বাজে। আর ঠাকুরঘরে আসলে মনে করবেন যে অন্ততপক্ষে 2 ঘন্টার কম, 1.5 থেকে 2 ঘন্টা। আজকে একটু বেশি লেট হয়ে গেছে আমার, কারণ ওয়াশিং মেশিন দিয়ে কাপড় ধুতে গিয়ে অনেক সময় হয়ে গেছে। তারপরে আমি আবর্জনা পরিষ্কার করতে গিয়ে, তারপরে রান্নার পর্ব আছে, সেটাও করে নেব। আর রান্না করেই আমার দিয়ে দিব, কারণ আমি ব্লগটা একটু বেশি বড় করতে চাই না, এমনিতেই হয়ে যায়। আচ্ছা, এখন চলে আসলাম। এটা আসলে সিলেটের আঞ্চলিক, মানে সিলেট মানুষেরা এই জিনিসটা বেশি খেতে পছন্দ করে। এটাকে বলে সাতকরা। আমরা আসলে অন্য ডিস্ট্রিক্টের যারা, তারা এইগুলা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু সিলেটের ওই দিকের মানুষেরা এটা খেতে খুব পছন্দ করে।
আমিও বিয়ের আগে তো এগুলা খেতাম না, বিয়ের পর খাওয়াটা শিখেছি। তো সাতকড়াটা রান্না করে নিলাম। সাতকড়া জিনিসটা আসলে একটা টক জাতীয় ছোট্ট, আমরা তো বলি জাম্বুরার মতো। এটা দুই ধরনের আছে, মানে চিনে আনতে পারলে খাওয়া যায়। একটা তিত্তি তিত্তি মারে আর একটা একদম টক। তো এটা টক জাতীয়। খেতে কিন্তু খুব স্বাদ। আমি আসলে আগে বললাম না আপনাদেরকে, আমি বিয়ের আগে কোনো দিন আমরা এগুলা খাইনি, কিন্তু বিয়ের পর এটা খাওয়া ওদের কাছ থেকে শিখেছি। আর এদিকে মাছটা আমি ভেজে রেখেছি। আর সাতকড়া আমাদের বাড়িতে যে মাছের আঁশ আছে সেই মাছ দিয়ে রান্না করা হয়, যেমন রুই মাছ, পুঁটি মাছ, কই মাছ। পাবদা মাছ দিয়ে আবার রান্না করা হবে না, ট্যাংরা দিয়েও হবে না। পাতপিয়ালা যত মাছ আছে সেই মাছ দিয়ে রান্না করতে হবে। যাই হোক, আজকের মতো আমার এখানেই ব্লগটা শেষ করলাম।